নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো নিরামিষ এঁচোড়। একটি পাত্রের মধ্যে জল আর এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এতে এঁচোড়ের রঙটা খুব সুন্দর আসবে। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি লাল করে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু জিরে। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটাকেও আমি লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আদার পেস্ট। এবার ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালোভাবে আমি একবার সব কিছু মিশিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, নুনও দিয়ে দেব। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু সামান্য জল দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। নিরামিষ রান্না যত কষিয়ে করা হবে ততই এর টেস্ট হবে। এখন আমি এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছুর সাথে এবার ভালোভাবে আমি এঁচোড়টাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম জল। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে একবার নাড়িয়ে নেব। দেখুন ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে দেব। সবশেষে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে একটা অনবদ্য স্বাদ আসে। আপনারা এইভাবে একবার নিরামিষ এঁচোড় বানিয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।